এই মোবাইল ফোনটা আমি কিনলাম, এই মোবাইল ফোনটা যদি কোনো সমস্যা হয় এর সমাধানের জন্য ব্যয় করতে হবে আমার, চার্জ নাই চার্জও দিতে হবে আমার। এই একা একা কিন্তু চার্জ নেবে না, কেননা এর মালিক আমি, এর মালিক আমি, এর সব কিছু দেখাশোনা আমার। তেমনভাবে আল্লাহ তাআলা বলে, আমি দুনিয়ার ভিতর মানুষ পাঠাইছি এবং জিন জাতি পাঠাইছি। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, তোমাদের মালিক আমি আল্লাহ। তোমার যাবতীয় যা কিছু লাগে, তোমার যখন যা কিছু প্রয়োজন হয়, একমাত্র চাইতে হবে কার কাছে? বলে একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলার উপর যদি একবার তাওয়াক্কুল করিয়া, আমি আল্লাহ তাআলাকে যদি একবার ভালোবাসিয়া, আমি আল্লাহর দিকে একবার নেক নজরে তাকাইয়া, আমি আল্লাহ তাআলাকে যদি একবার মন থেকে ডাকিয়া যদি বান্দা কোনো কিছু চাইতে পারো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তাআলার দিতে দেরি হবে না। এই জন্য চাইতে হবে একমাত্র কার কাছে? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। কেন? আল্লাহ তাআলা বলে, ও বান্দা, দুনিয়ার ভিতর তুই এত পরিমাণ গুনাহ করছো, তোর মৃত্যুর আর মাত্র 5 মিনিট বাকি আছে, আর মাত্র 2 মিনিট বাকি আছে, আজরাইল তোর আশেপাশে ঘোরাফেরা করতে আছে। অমন্ত অবস্থায় বান্দা, যদি আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলো, রে আল্লাহ, আল্লাহ গুনাহ করি, আল্লাহ জিন্দেগিটা পার করে ফেলাইছি, আল্লাহ আজকে আমার গায়ের চামড়াটা আর শক্ত নাই, নরম হয়ে গেছে, টান দিলে চামড়াটা চলে আসে। ও আল্লাহ, আমার মুখের দাড়িটা কি সুন্দর কালো ছিল, আজকে সাদা হয়ে গিয়েছে রে আল্লাহ। আল্লাহ জীবনটা তো গুনার কাজে লিপ্ত করতে করতে এই পর্যন্ত চলে আসছি রে আল্লাহ। ও আল্লাহ, এখন তো তুমি আমার মালিক, ছোটবেলাও তুমি আমার মালিক ছিলে রে আল্লাহ, আমার পুরা দেহটার মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, এখন যদি তুমি আমাকে মাফ না করো আল্লাহ, দুনিয়ার এমন কোনো মানুষ নাই, দ্বিতীয় এমন কেউ নাই যার কাছে আমি ক্ষমা চাইলে মাফ করে দিব। আছে কেউ? কেউ নাই। দুনিয়ায় যার কাছে যান, ধন সম্পদের জন্য যান, 5 লাখ টাকার জন্য যান, 30,000 টাকার জন্য যান, আপন ভাই আপনাকে লাভ ছাড়া টাকা দিতে চাইবে না। মনের ভিতরে চিন্তা করবে, যদি টাকা দেই কত মাস না জানি কত বছর ঘুরায়, এই জন্য যদি আমি লাভটা নেই, সুদটা নেই, তাহলে টাকাটা দেওয়ার জন্য পাগল হয়ে যাইবে। চিন্তা করবে যতদিন যাইবে আস্তে আস্তে আমার টাকাও বাড়বে, আরও চিন্তা করবে আমি যদি টাকা না দিই তাহলে তো আমার টাকা বাড়বে। এই চিন্তায় চিন্তায় ও তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেবে। তো দুনিয়ার ভিতর মানুষ লাভ ছাড়া কোনো কিছু চায় না, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে মানুষগুলো এত কষ্ট করার পরেও জানে যে আমার কষ্ট হবে, আমি এই কাজটা করলে আমার কষ্ট হবে, ওই কাজটা করলে আমার কষ্ট হবে, আমি যদি এরকম ভাবে চলি তাইলেও আমার কষ্ট হবে, কিন্তু আমার কপাল পোড়া দুনিয়ার বান্দাগুলো একবারের জন্য আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে না, একবারের জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করে না। যদি আল্লাহ তাআলাকে স্মরণ করত, মানুষ কিভাবে ঘুমাইয়ে থাকে? বাজারে গেলে এখানে হুজুর আজানটা কি সুন্দর হয়, কিন্তু প্রশংসা করলে তো আর কাম হবে না, নিজের প্রশংসাটাও বাহির করতে হবে। 5 বেলার নামাজে আসেন, 5 বেলার মুসল্লায় আসেন, নামাজ কন্টিনিউ শুরু করেন, আশেপাশের মানুষগুলো বলবে মানুষটা কি খারাপ ছিল, নামাজ পড়তো না, আজকে থেকে 5 বেলার নামাজ পড়া শুরু করছে। দেখবেন 1 দিন 2 দিন 3 দিন, কিছুদিন পর আপনার নামটা ফুটে যাবে, অমুক লোকটা নামাজি হয়ে গেছে। ফুটবে না? অমুক লোকটা নামাজি হয়ে গেছে। এরকম ভাবে ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, দয়ার মালিক, তাকাইয়া দেখেন আপনার বান্দা এতদিন আপনার আশেপাশে ঘুরতো না, আপনার ঘরের আশেপাশে ঘুরতো না রে মালিক। ও
আল্লাহ, কতদিন যাবত আপনার বান্দা আপনাকে ডাকতো না রে আল্লাহ। আজকে দেখেন আপনার বান্দা আপনার মুসল্লায় চলে আসছে, আপনার কুদরতি ঘরের ভিতর আপনার বান্দা চলে আসছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, আমার বান্দা আমার ঘরে এসেছে। ও ফেরেশতা, তাকাইয়া দেখ আমার বান্দা জবান থেকে কি বলে। আল্লাহ তাআলা কিন্তু সব কিছু শুনে, শুনে না? আল্লাহ তাআলা সব কিছু শুনে। বান্দা যখন রুকুর ভিতরে চলে যায়, বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যায়, বান্দা কিছু পারে না, হঠাৎ করে নামাজের ভিতরে দাঁড়াইয়া গেল। চারপাশে মানুষগুলো যখন আল্লাহু আকবার বলে, সবাই সানা করে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কানের ভিতর শুনে, ফসফস করে শুনে, কিন্তু নিজে তো পারে না। 5 বেলার নামাজের জন্য যখন প্রস্তুতি নিতে থাকে, নিজে যখন পারে না, যদি আল্লাহ তাআলাকে ভয় করে আর যদি নামাজটা আল্লাহর জন্য হয়, ওই লোকটা দৌড় দিয়ে চলে আসবে ইমামের কাছে, অথবা যে পারে তার কাছে যাইবে, ও ভাই আমি নামাজ পড়ি কিন্তু সানাটা তো পারি না, আমি নামাজ পড়ি কিন্তু সানা পারি না, আমাকে একটু সানাটা শিখাইয়া দেন। যখন নামাজের জন্য তিনি দাঁড়িয়ে গেল, সানা পারে না, কোনো সূরা পারে না, অন্তত আল্লাহ তাআলার জন্য রুকুর সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা পারে না। আর কিছু না পারলে এটা কিন্তু পারে। যদি বলবে যে অমুক লোক তো কিছু বানাই, এটা পারে কিভাবে? না, সেও পারে। যখন রুকুর ভিতরে চলে যায়, সিজদার ভিতরে চলে যায়, ওই বান্দা যখন সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহ তাআলাকে ডাক দেয়, আর নামাজটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলা বলে, বান্দা আমার কুদরতি কদমে সিজদা দিয়ে যখন আমি আল্লাহ তাআলাকে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা এমন খুশি হইয়া যাই, আমি আল্লাহ তাআলার রহমতের নজরে বান্দার দিকে তাকাইয়া আমি বান্দার পিছনে গুনাহগুলোকে মাফ করে দে। নামাজের পাওয়ারটা কেমন!